রাসূলুল্লাহ ইনি কে? আমার নবী বলেন ইনি সাহাবীও নয়, ইনি তাবেঈ। কেন রাখলেন? তখন বলেন, ও সিদ্দিক, তুমি তো আমাকে দেখেছ, মওলা আলী তুমি আমাকে দেখেছ, উসমান গনি তুমি আমাকে দেখেছ, কিন্তু আমার ওয়াইসুল করনি, ইনি করণের মানুষ, একজন পাগল মানুষ, মজুজুব মানুষ, আমি নবীকে দেখে নাই। উহুদের ময়দানে আমি নবীর দন্দান মুবারক যখন শহীদ হলো, যখন কাফেররা আমি রাসূলের উপরের দাঁত এবং নিচের দাঁত দুইটা ফেলে দিল, জিবরিল আমি নবীকে কুলে করে উহুদের পাহাড়ের ভিতরে নিয়ে গেল। এই ঘটনা আমার ওয়াইসুল করনি যখন শুনেছে, তিনি কেঁদে কেঁদে তার তাজা দাঁতগুলো একটাও রাখে নাই, আমি নবীর মুহাব্বতে সবগুলি মেরে মেরে সব দাঁত নিজে নিজে ফেলে দিয়েছে। মওলা আলী খোদে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম বলতেছে আমরা তো দিলাম, আপনি নবী তো কিছু দিলেন না। আমার নবী যুদ্ধের ময়দানে বের হলে আমার নবীর কাঁধে কাঁধ মোবারকে একটা চাদর থাকতো। আমার নবী যাকে মহব্বত করতেন, যাকে ভালোবাসতেন, আমার নবী চাদরখানা খুলে দিতেন। ও আমার পেয়ারা উম্মতরা, তোমরা এই চাদরের ভিতরে ঢুকে যাও। আমার নবী আজকে গোলামের জন্য চাদরখানা খুলে দিলেন। তোমাকে কি দেব? আমার চাদরের ভিতরে ঢুকে যাও, আমি মুস্তাফা যেন তোমাকে দান করে দিতে পারি, তোমাকে যেন দিয়ে দিতে পারি। সে চাদরের ভিতর ঢুকলেন। সে হাবশি ছিল, সে আফ্রিকার মানুষ ছিল, সে এখানে চাকরি করতেন। তার নাক মোটা ছিল, চেহারা রাতের আঁধারের চেয়েও কালো ছিল। এভাবে তার হাতগুলি গদা গদা মোটা মোটা ছিল। কিন্তু মুস্তাফা কিছুক্ষণ চাদরের ভিতর রেখে যখন তাকে চাদর থেকে বের করলেন, সাহাবায়ে কেরাম দেখতেছে পরিপূর্ণ একটা আকাশের তারা এবং চন্দ্র হয়ে গেছে। আর হাবশি নাই, তার চেহারা থেকে নূরের ঝলক ঝলমল করতেছে, তার চেহারা থেকে নূর ঝরছে। নাক চাপটা মোটা থেকে এটা পাতলা হয়ে গেছে, মোটা থেকে সে যুবকের মতো হ্যাংলা হয়ে গেছে। বলো যে এখন তুমি তোমার মনিবের কাছে চলে যাও, আমি তোমাকে সৌন্দর্য দিয়েছি আর তোমার কলবে ঈমানের বাতিও দিয়েছি। ওই ইবে জারগো ইয়া নবীর মিকে সাইছে 2 দিনের ভিতরে মনিবের কাছে পৌঁছিতে দে। আজ 3-4 দিন হইতার গোদে নফসের কাজ মনিবের শহরের বাইরে এলাকার মানুষজন লই এসে দে গোলামাইর কিনা বহুত দূর তুন দেখে দে উগ্র গোলাম উড়ুদ করি যার তবে গোলামি বা মনিবুর ন মনিবুর তো লাগে দিবে আর গোলাম না কি আর আগর গোলাম আসিল দিবে নাক মোটা আসিল বে খালা আসিল ইবে গদা গদা আসিল কিন্তু ইবে বহুত দূর তুন তাই চন্দ্রের মতো সূর্যের মতো ইবের চেহারা তুন আলো বাইর হয় এবার গোলাম হইব কেন কিন্তু উঠ জিবি বার উঠ জিবে কি আর হয়তো আর গোলামরে মারি না মানুষ এবার উঁচিবে চুরি করে লেজার কই ইতারে ঠিক করে লেখকে দে ডাকা ডাকি আই মারি এখন সামনাসামনি যখন এলেন মুনিব লাঠি নিলেন তাকে মারার জন্য তখন গোলাম বলতেছে মুনিব আমাকে মেরো না আমি তোমার আসল গোলাম আমাকে মেরো না বলে তোমার নাক মোটা ছিল এখন সেটা হলো কেন তোমার চেহারা কালো ছিল তোমার চেহারা আলো হলো কেন তুমি গদা গদা মোটা ছিলা তুমি এই রকমের জান্নাতি পুরুষ হয়ে গেলে কেন বলে না আমি সত্যি তোমাদের আগের গোলাম আমি তোমার ঘরের 14 গোষ্ঠীর নাম জিজ্ঞেস করে বলে দেব
তোমার আত্মীয় স্বজনের নাম জিজ্ঞেস করে বলে দেব। সব বলে দিলেন। বলে দেওয়ার পরে গোলাম বিশ্বাস করলেন, ঠিক ঠিক বলেছ, তবে তোমার এই অবস্থা কেন? বলে আসার সময়ে মাঝপথে একজন নূরানী নবীর দিদার হয়েছে। ওই রাসূলের কাছে একটা তাওহীদ এবং রিসালাতের কুয়া আছে। এই কুয়াতে যিনি ডুব দিয়েছে উনি মুস্তাফার কদমে সিদ্দিক আকবর হয়ে গেছে। উনি আবু বকর সিদ্দিক হয়ে গেছে। ওই রিসালাতের কুয়াতে যারা ডুব দিয়েছে উনি ফারুক আজম হয়ে গেছে, উনি ওসমান গনি হয়ে গেছে, উনি মওলা আলী হয়ে গেছে। আমারও সেই কুয়াতে ডুব দেওয়ার সুযোগ হয়েছে, এই কারণে আমি মুস্তাফার প্রেমিক হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? মুস্তাফার প্রেমিক হয়ে গেছি। আর রাসূলের মেশকাত শরীফের হাদিস, আর রাসূলে ফারুক আজম সিদ্দিক আকবর মওলা আলী ইতারারে ডাকি আর সাহাবা ইকরামাল আতরগো জুব্বা আছে, আতরগো কি আছে? আয় আর জুব্বাইবা লাকি দি আর ওয়াইসুল করনিল্লাহ সুবহানাল্লাহ। খাল্লাই ওয়াইসুল করনিল্লাহ ইবখান ইয়া রাসূলুল্লাহ ইনি কে? আমার নবী বলেন ইনি সাহাবীও নয়, ইনি তাবেঈ। কেন রাখলেন? তখন বলেন, ও সিদ্দিক, তুমি তো আমাকে দেখেছ, মওলা আলী তুমি আমাকে দেখেছ, ওসমান গনি তুমি আমাকে দেখেছ, কিন্তু আমার ওয়াইসুল করনি ইনি করণের মানুষ, একজন পাগল মানুষ, মজুজুব মানুষ। আমি নবীকে দেখে নাই। উহুদের ময়দানে আমি নবীর দন্দান মুবারক যখন শহীদ হলো, যখন কাফেররা আমি রাসূলের উপরের দাঁত এবং নিচের দাঁত দুইটা ফেলে দিল, জিবরিল আমি নবীকে কুলে করে উহুদের পাহাড়ের ভিতরে নিয়ে গেল। এই ঘটনা আমার ওয়াইসুল করনি যখন শুনেছে, তিনি কেঁদে কেঁদে তার তাজা দাঁতগুলো একটাও রাখে নাই। আমি নবীর মুহাব্বতে সবগুলি মেরে মেরে সব দাঁত নিজে নিজে ফেলে দিয়েছে। এত বেশি মোহব্বত দেখিয়েছে। আমি নবী তার জন্য কি করতে পারি? আমার পরনের জুব্বাটা তাকে দান করে দেব। আমার পরনের জুব্বাটা, বুড়া মা ছিল, কিতাবে লিখতেছে কে ছিল? বুড়া মা ছিল করণে। মাকে বলতো আম্মা, দয়াল নবী মুস্তাফা তো মদিনা শরীফ আছে, আমি যদি একবার আমার নবীকে দেখে ফেলি সাহাবী হয়ে যাব। আমি একবার দেখে ফেললে কি হয়ে যাব? কারণ আমার জীবদ্দশায় আমার নবী আছে, কিন্তু আমি না দেখার কারণে সাহাবী হতে পারছি না। মা, আপনি যদি আমাকে যদি একটু অনুমতি দাও, আমি মুস্তাফাকে দেখে সাহাবিয়তের মাকাম অর্জন করব। মা বলে, তুমি যদি চলে যাও, যাওয়ার পথে যদি আমি যদি মারা যাই, আমার জানাজা কে পড়াবে? আমাকে দাফন কাফন কে করবে? এই কারণে মা ওয়াইসুল করণীকে ছাড়ে না। আমার রাসূল মদিনায় বসে বসে ওয়াইসুল করণীর তারিফ করে, সাহাবীদেরকে ওয়াইসুল করণীর ওয়াজ করে। আমার রাসূল সাহাবীদেরকে কার ওয়াজ করে? ওয়াইসুল করণীর ওয়াজ করে। তিনি ওয়াইসুল করণী নামে একজন পাগল আছে করণে, তার হাতের মাঝখানে কুষ্ঠরোগের মতো একটা সাদা দাগ আছে, তার সিনা মুবারকের মধ্যে একটা দাগ আছে। হাজার হাজার ওয়াইসুল করণী আছে, কিন্তু সবার হাতের মাঝখানে সাদা দাগ নাই, সিনাতে সাদা দাগ নাই। যার আছে তিনি আমার ওয়াইসুল করণী। তিনি
আপনি আমার কে ওয়াইসুল করনি? তোমরা আমার ইন্তেকালের পরে যদি করণ শহরে যাও, আমার ওয়াইসুল করণীর নামটা তালাশ করে এই জুব্বাটা তোমরা ওয়াইসুল করণীকে দেবে। তাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। সে যদি আমার গুনাহগার উম্মতের জন্য যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তার জবানের উসিলে আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দেবে। এত বেশি নিয়ামত আল্লাহ তাকে কি দিয়েছে। অতএব তোমরা ওয়াইসুল করণীকে জুব্বাটা দিও, আর একটু বলিও জুব্বাটা গায়ে দিয়ে আল্লাহর কাছে যেন নবীর উম্মতের গুনাহ মাফ চায়, নবীর উম্মতের গুনাহ। এই কথা যখন বললেন, আমার রসুলের জীবদ্দশায় সাহাবীরা যেতে পারে নাই। মৌলা আলী, সিদ্দিক আকবর, উমর ফারুক আজম, এরা তিনজন যে কোনো এক সময়ে মদিনা শরীফ থেকে আমার নবীর ইন্তেকালের পরে করণের উদ্দেশ্যে জুব্বাটা নিয়ে বের হয়েছে। করণের উদ্দেশ্যে কি হয়েছে? করণের উদ্দেশ্যে বের হয়েছে। এরা যেতে যেতে যখন করণ, এটা একটা শহর, শহরের নাম, ওখানে যখন পৌঁছলো, সবার কাছ থেকে জিজ্ঞেস করলেন এখানে ওয়াইসুল করণী নামে কোনো মানুষ আছে? বলে আমরা চিনি না। এক সওদাগর, উনি বলে আমাদের শহর থেকে পাহাড় তো অনেক দূরে, ওই যে পাহাড়ের গভীরে ওখানে মরুভূমিতে একজন ওয়াইস পাগলা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন আপনাদের ঠিকানা অনুযায়ী সেই ওয়াইসুল করণী কিনা। তখন এরা জুব্বাটা নিয়ে পাহাড়ের দিকে ছুটে চলেছে। যেতে 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 ওই পাহাড়ে চলে গেলে, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতেছে ওয়াইসুল করণী নামাজে দাঁড়িয়ে আছে। এরা দেখতেছে নামাজ পড়তেছে। নামাজের সালাম যখন ফিরালো, সাহাবায়ে কেরাম ওনাকে সালাম দিয়েছে, উনি সাহাবীদেরকে সালাম দিলেন। ওয়াইসুল করণী জিজ্ঞেস করতেছে, ও নবীর খলিফা সিদ্দিক, আপনি কেমন আছেন? ও ফারুক আজম, মৌলা আলী কেমন আছেন? এরা আশ্চর্য হয়ে গেছে, আমাদের সাথে জীবনেও দেখা হয় নাই, আমাদেরকে চিনিও এবং আমাদের নামও জানে। সুবহানাল্লাহ। কেন আসছো? আমার রসুলের পক্ষ থেকে একটা উপহার নিয়ে আসছি আপনার জন্য। বলে আমার নবীকে দেখেছো তোমরা? আমার রসুলকে কি দেখেছো? বলে দেখেছি। সাই বলো তো আমার নবীর বুড়টা কেমন ছিল? আমার রসুলের দাড়ি মোবারকটা কেমন ছিল? আমার নবীর কপাল মোবারকটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে। এরা বলছে মুস্তাফাকে আমরা দেখেছি, কিন্তু মুস্তাফার চেহারা কেমন ছিল, মুস্তাফার বুড় কি রকম ছিল, মুস্তাফার দাড়ি মোবারক কি রকম ছিল, আমার নবীর চক্ষু মোবারক কি রকম ছিল, আমরা কিভাবে বয়ান করব? তখন ওয়াইসুল করণী বলছে তোমরা দেখে বলতে পারতেছো না, আমি মুস্তাফাকে দেখি নাই, তবে আমাকে জিজ্ঞেস করো, আমি মুস্তাফার সমস্ত ঘটনা বলে দিতে পারি। কেন? আমার নবীর নবুয়তের লাডারের সামনে সব সময় ওয়াইসুল করণী ছিল, আর ওয়াইসুল করণীর বেলায়েতের লাডারের সামনে আমার নবী মুস্তাফা ছিল। অনেক অনুনয় বিনয় করে এরা জুব্বাটা দিয়েছে, জুব্বা মুবারক। এগুলি উম্মতের জন্য বরকত। উম্মতের জন্য কি বলেন না? উম্মতের জন্য কি? আল্লাহুম্মা লি
سيدنا اللهم وعلى آله الله 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 গুনাহগারি গুনাহ চড়ি দরুদে আপনার দয়া করে পার করিও হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ মোহব্বত এগুলি সবগুলো কি মোহব্বত বলেন না এগুলি সব কি মোহব্বত আমার রাসূলের একজন মোহব্বতের উম্মত আরবের বলক শহরে থাকতেন সে সওদাগর ছিল সে কি ছিল সওদাগর সদর ছিল যে আর নবীর মোহব্বত লাগাফারা কম করল আর নবীর মোহব্বত অন্তরের মধ্যে 100 আছে তো একজনে আর নবীর চুল মোবারক বেশি ফেলে আর নবীর চুল মোবারক বেশি এই সদরিবে টিয়ার বস্তা লই না গিয়ে দে আর নবীর চুল মোবারক কিনে নেবে গরদ মধ্যে সাদালাই বিল্লাই তিনজন চুল মোবারক বে কিনে লইয়ে কি লইয়ে চুল মোবারক কিনে লইয়ে যত বুড়াই গই ফলর ডাকি তোমার ওসিয়ত করি যায় আয় আন নবীর প্রেমিক তুমি কিছু নাই কিন্তু আন নবীর তিনজন চুল মোবারক আছে এখানে আই হেফাজত করি এখানে তোরা মহব্বত করিবে এখানে রে তোরা ভালোবাসবে আয় বাফাজান এখান আর গরত মাদি মহব্বত করি নে লাগি তোরাও লাগিবে এবার ইন্তেকালের পরে ফুয়াদুনি বে সম্পদ বেকিম বাগ করি বিলে বেশি খোদা আর রাসূলের চুল মোবারক যেগিন বাফে দিকে গিয়ে এগিনো আর দুনো ভাই বাগ করিলে ফিলে বড় ভাই একখান লইয়ে ছোট ভাই আর একখান লইয়ে আর কাম বাকি নো আছে কিরো আর কাম বাকি নো আছে না বড় ভাই বেতন এখানে টিয়ার লোক বেশি আছে এবে গুরলরে কৌশল আতা এনে বেকিনের মালিক ইবে ভিতরে ভিতরে ইবে বেকি খাম করে দিয়ে বেকি কি করে দিয়ে আর দেশের মধ্যে এলে বহুত বিয়া হলাল নো আছে মাতুন বাফতুন ভিতরে ভিতরে লিখি এনে বেকি লেফিলাতে আছে খনিকার বুঝুন না ফরক দেরি তুই ইবে ব্যাগ কিন্তু লইয়ে ওদের সুলজিয়ান বাকি আছে ইয়েন ওর টুর করি একবার তুইলা আর একবার আর দাও তুই ছোড়ো ভাইয়ে মাতি ইটি আর নবীর সুল মুবারকত আর কুল লাগাইতাম অবুকে দুর্বিয়াদবি তো আই করে দিতেন না এ দুর্বিয়াদবি আই তো বড় ভাই কৌশল করে খদ্দ তুই আর দুন্ন ফাইলি চুল মোবারক তিনি ওয়ান তুইলে ফিল
বাফুদ্দিনের সম্পত্তি যা পাই বেকেনা আর দিছিল ওই ছোট ভাই হাতে ওদের প্রয়োজনের চুল মোবারকে কিনা আর খুলছিল বাঁধি লিখুম আর বাফুদ্দিনের সম্পত্তি বেকেনা তুমি লিখিলে ফিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিফিলি দনের পরে ইবাতুন টিয়া নাই আসতে শুধু চুল মোবারক এগিয়ে সাদা লেখে কিন্তু আমার দয়াল নবী রাতিয়ে পুরো বলক শহর মানুষ ব্যাকুলের স্বপ্নত নবী দেখা দিয়ে তোরা মুসিবত ফেললি তোরা বিপদত ফেললি অমুকুর ঘরত আয় নবীর চুল মোবারক আছে এগিনের মিকে চাই চাই দোয়া কর বিপদ যাইব উইতে সম্পদ লয় খুশি হইয়ে ফরদিন ফজর উত্তুন ইতের গরিন মাজার শরীফ ইতের বাঙ্গা গরিন কি দরবারে কি আরা দুনিয়ার মাইফা মরতা বেকুম গর তাইতে আহ নবীর চুল মোবারক সাহেবিল্লাহ জানে কেনে আর রসুলের গুমর ভিতর বেকুনের যাই হইছি বড় ভাই বেকিনারাইতে রাইতে বেকিনারাই ফেলি অত্তর বিকারি গিয়ে কিন্তু জীবের ঘরত চুল মোবারক আছে ওই ব্যক্তি এর শিল্পপতি ওই দে দামি ওই দে দামি ওই দে আল্লাহ ইবের দাম এদুর বাড়ে দিয়ে দে এদুর সম্মান দিয়ে দে বলক শরত আর খনিকিয়ারে নদে তুমি এলে সম্মানী কেন হইলে আই সম্মানী হই দি আর নবীর চুল মোবারক করে মহব্বত করিয়ে নে আর জোর না মহব্বত এনে লেখান জিনিস ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী আছিল আল্লাহর কি আছিল দি নবী আছিল আল্লাহ কোরআনত খত দে ইউসুফ নবী ইবাদতে মিশরের বাদশার গোলাম বনিয়ে নে বাদশার ঘরত গিয়ে বাদশার বিবি আছিল দি জুলাইখা তো জুলাইখা ইউসুফের রূপ দেখি না ইউসুফের প্রেম পাগলে গিয়ে মহব্বত পাগলে গিয়ে তো ফলাই সালাই ঘর দে জুলাইখার বদনামি এন মিশরের শহর দিয়ে সড়াই ফির গিয়ে হদিবে খন দিলে বিয়া হল দেখুনি গোলামর প্রেমত মাদিবে ফলে গিয়ে তো জুলাইখা খদে আয় কিল্লাই পাগল হইয়েন তো তোমারা নো জানো তো জুলাইখা তারারে প্রমাণ দিবিল্লাই মিশরের 40 ভাষা ভাষা মাইয়া পরে জুলাইখার রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত দিয়ে রাজপ্রাসাদের মধ্যে কি গেলে ইয়াগে সাধুগুদুর কথা নাই আল্লাহর কোরআন 11 পারা আল্লাহর কোরআন নতুন কই দি তো দাওয়াত দিয়ে 40 জন মাইয়া ইতারা রাজপ্রাসাদ উতাইছি আয়োর পরে ইতারে হে জুলাইখা মেহমানদারি করে বেকনরা তো একখানা কানসুরি দি উগো গাফেল দিয়ে জুলাইখা কদে আই ইজ্জত সিফটি বাজায়ু কইছেল বাজায়ু তোরা সুরি হিন্দি আফেল খাড়িবে সুরি দিনে কি খাড়িবে দে আপেল খাড়িবে আইও না খাচ্ছন দেরি সুরি লাইনে বেকনো প্রস্তুত গর জিয়ানের মধ্যে ঢুকাইয়ে লাইট বেকিং বন্ধ করে দিয়ে আধার গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাজাই ফারাইনে রাজকুমার বানাই ফেলি খোদা অনর খাসা আবদার কিরকম দাই জুলাইখা এই আধার গরিয়ার মধ্যে অনেক কারা করে শুধু ঢুকিবেন দে ইন্দি ঢুকি ইন্দি বাইরে যাবে আর অহনো খাম নাই
এবারে দরজা দিয়ে করে দিয়ে উনি সিফটি বাজায় দিয়ে কি বাজায় দিয়ে কিল্লাই সুরি দিন আপেল খাড়ি বলে ইতরা খাইতে বসি ইউসুফ আলাইহিস সালাম যে তাতিকে বিকে দুইকি আদার করে না আদার নাই তিন আলোয় গিয়ে পরে গিয়ে আতিকে মিকে ইতরা বেকুন চল্লিশ জন মাইফা ইউসুফ আলাইহিস সালাম আর মিকে নজর কে কি রে ইবে খন ওয়াকাতানা এ আল্লাহ হয় ওয়াকাতানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা মা হাযা লিল্লাহি বাশার আল্লাহ বন্দর এই 40 জন মাইফা ইতরা সুরি দিন আপেল খাড়িবু দে ইয়েনুর পরিবর্তে ইতারার 200 আঙ্গুল এগুন খাড়িনে টুরো টুরো করে ফেলি পুরো ঘর রক্ত রক্তাক্ত গিয়ে তো জুলাইখা খদে তোমার তো আত খাচ্চাম নুম হই তোমার আল্লাহ কথা আছিল দিয়ে আপেল খাড়ি ফেলে তোমার আত খাড়ি ফেলে خذ النخوي وقلنا حاشا ما هذا لله بشر إلا ملك كريم তুই এন খাম করবি তো না আসমানুত্তুন ফেরেশতা গানি নে আসমানুত্তুন ফেরেশতা গানি আর মাই ফলো সম্মতি টেলি দিও আর এবার সারা দেখে দুনিয়াদারি বেকম ভুলি গেগি আতকা বিলাই দি আর মাই ফলো নসান ইয়া খোদাই খোদে খোদ তোমারা একখান মিনিট এই ইউসুফের দেখো দে তোমার রদর গুড়া তাই ন ফেরো আর আই 24 ঘন্টা ঘুমাইফা দে আর অবস্থা কেন কেন তো আই বের প্রেমত মফরি হন মোহব্বত কি হনা মোহব্বত তারানু মত দিয়েন কি মোহব্বত আল্লাহ ফেবের মোহব্বত দুনিয়ার মাই ফলো ন আল্লাহ ফেবে এই কারণে শেষ পর্যন্ত মিশরের বাদশা মারা যাওয়ার পরে এই জুলাইখার শাদি করকে দে ইউসুফ আলাইহিস সালাম জোরহানা সুবহানাল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামরে আল্লাহ চারা থেকে সৌন্দর্য দিয়ে দে খুশনে ইউসুফ পে কটি मिस्र में अंगुस्ती सना सर कटाते हैं तेरे मर्दान अरब सला दुनिया অনরে লেখার সৌন্দর্য দিয়ে দে মিশরের মাইফা বেকুনি অনর প্রেমত পাগল গেল তুই এই সৌন্দর্য খুতুন ফেলে তো ইউসুফ আলাইহিস সালাম খোদা আই সুন্দর ইয়েন ফায়দে না তোরা আর সৌন্দর্য দেখি পুরো দুনিয়া পাগল হইও কিন্তু আর সৌন্দর্য গান আখির নবী মুস্তাফা তুন আল্লাহ মুস্তাফারা দিয়ে দে একটু মাত্র জলত পাই দি আল্লাহ দুনিয়া ফলে গই আর মুস্তাফা আল্লাহ খোদায় জাহান পাতে গই কই আই মুস্তাফা তুন ফায়দে পুরো দুনিয়ার প্রেমত পাগলে গিয়ে আর পুরো সৌন্দর্য খুদার চাহানোর সমস্ত সৌন্দর্য ব্যাকেন মুস্তাফার চেহারার ভিতর খুদাই দিফিলি ইবাল্লাই খুদার খুদায় জাহান ব্যাকুনা পাগল নইব না তো ওয়াইসুল করনি খোদে আয়া খতাল্লাই মুস্তাফার প্রেমত পাগলেই নাই আদান্দার মোবারক শহীদ করে দিদি সুবহানাল্লাহ আরো জোরে হনা ইতারা অনুরোধ করে ও ওয়াইসুল করনি অনেক জুব্বা মুবারক ইবে ফরিনে আন নবীর উম্মতুল্লাহ আল্লাহ দরবার দোয়া করুন আর রাসূলে কই দে আন নবীর জুব্বা মুবারক ইবে ফরিনে আল্লাহর কাছে দুয়া করতে হই
मुस्तफा सा मानूस बहर बरदर गोशेदा अमानूस तो सलातुनिया ज़ुब्बा मुबारक में फरीने वही सुल्करनी রাদিয়াল্লাহু তাআলা শহীদ দিয়ে এমন ভাবে শহীদ দিয়ে দেয় ইবে ঘন্টা জারগুই শহীদ তুন্নুরে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী ইতারা খোদে ইবে এতক্ষণ শহীদের ভিতর কিরের ইবে শহীদের ভিতর কিরের ইবে হনো এন্তেকাল করিলনি ওয়াইসুল করনি রে ডাক মারকি ওয়াইসুল করনি রে ডাক মারকি ওয়াইসুল করনি সিজদাতুল উরিনে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী রে খোদে যদি ও নবীর সাবিয়ল আর টাখিনে শহীদের তো যদি তুলে নদীতে তাইলে নবীর পাগল গুনাহগার উম্মত বেয়াকুনোর জীবনের গুনাহ অঙ্ক শহীদের ভিতরে মাফ করাই ফেলে जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए मरहबाया जलवाए नूर खुदा जलवा करो ऐ हबीबे किबरिया मरहबाया वो औलिया मोहताज वो सलातुनिया